গাইস ফাইনালি আরএসকে কামব্যাক করলো। আমরা এরকম একটা খেলা দেখতে চেয়েছিলাম আরএসকে থেকে। জল্পনা কল্পনার পর আরএসকে কয়েকটি ম্যাচে কামব্যাক করে দেখায়। আরএসকের কাছে এখনো বড় সুযোগ রয়েছে তাদেরকে প্রমাণ করার। চ্যাম্পিয়ন না হোক, তারা যদি ফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করতে পারে আমরা তাদের থেকে বড় কিছু আশাই করতে পারি। এখন এই মুহূর্তে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে একটাই চিন্তা, প্লিজ বাংলাদেশের একবার হলো ফাইনালে কোয়ালিফাই করুক। তোমরা হ্যাটার বা লাভার যাই বলো না কেন, আরএসকের আজকের খেলাতে একটু ভিন্নতা আমরা দেখতে পাই। তো কেমন হলো আজকের দিন আরএসকে এবং আরসি, সেটা চলো দেখে আসা যাক। খেলা হচ্ছে উইক 1 ডে 3। প্রথম শ্রেণীতে দেখতে পাই ইবু থেকে আমাদের গেম খেলাটা দেখানো হয়। রাইস এখানে বেন্ডিং মেশিন থেকে লুট করতেছিল। শুরুতে দেখতে পাই আরসি ভার্সেস পি স্পোর্টস এর মধ্যে একটা ফাইট। এই টুর্নামেন্টে পি স্পোর্টস কেমন খেলে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। যেহেতু ফাইটটা আরসির মধ্যে হয়, শুরুতে ড্যামেজ খেয়ে যে ফাহিম দিকে বলতে বলতে নিরাজ আরসি রিক্সকে ডাউন করে দেয় এবং অপর সাইডে দেখতে পাই যে আমাদের হুপ সামনে দাঁড়িয়ে ছিল, বলার আগেই তারা হুপকে ডাউন করে দেয়। অপর সাইড থেকে দেখা যায় পি স্পোর্টস এর অন্য একটা প্লেয়ার পিছন থেকে এসে ফাহিমকে কনফার্ম করে দেয়। শুরুতেই আরসি ইলিমিনেট হয়ে যায় পি এর কাছে। সো দলটা খুবই খারাপ অবস্থা। তারপর চলে আসে আমরা আরএসকে এর কাছে। আরএসকে তখন মোটামুটি লুট করে একটা জায়গায় হোল করতেছিল। তখন ওই জায়গাতে চলে আসে একটা ডেঞ্জার জোন। এদিকে পাকিস্তানের একটা টিম দেখার আগে হটস্পট স্পোর্টস ইলিমিনেট হয়ে যায়। পাকিস্তান এই টিমটার অবস্থা বাংলাদেশি টিম থেকেও খারাপ। এবং ফার্স্ট সিনারিতে আমরা এইটাও দেখতে পাই ইবুস ডেভেন ভার্সেস ফ্যালকনের মধ্যে একটা ফাইট শুরু হয়। ইবুসের রেকে একদম টিমের মাঝখানে দেখতে পাওয়া যায়। এখানে তাদের মধ্যে একটা বড়সড় ফাইট পর্যন্ত হয়। ফ্যালকনের একটা প্লেয়ার কোন রকম ভাগ্যক্রমে এখান থেকে ব্যাগে যেতে সমর্থ হয়। তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর ফ্যালকনের একটা প্লেয়ার এখানে আছে, তাদের দুইটা প্লেয়ারকে রিকল করে দেয়। সিনারি ঘুরতে দেখা যায় ফ্যালকনের ইবুসের মধ্যে আবার একটি ফাইট সংগঠিত হয়। এই ফাইটটা ছিল তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আর এখান থেকে ফ্যালকনদের ফুল টিমকে বিদায় জানাই দেয় ইবুস ডিভাই। তারপর আমরা আরো একটা বড় ফাইটিং সিন দেখতে পাই, যেটা হচ্ছে যে আরএসকে টিম সলিড এবং ক্লিয়ার ভিশনের মধ্যে তিনটা স্কোরি একই কম্পাউন্ডে ছিল। আরএসকে দুইটা ওয়াল মেরে সম্পূর্ণ হোল করতেছিল। আর এই ফাইটটা কিন্তু মিস করার মতো না। টিম সলিডের এন্ড টিম সলিড তারা কিন্তু বেশ ভালো একটা ছন্দে ছিলেন। প্রথম দিনেও শর্ট পয়েন্টে অ্যাপিয়ার হয়ে গেছে প্লেয়াররা, ক্লিয়ার ভিশন প্রোভাইড আর রাশ করে দিয়েছেন। ডলি ঘুরে গিয়ে চার্জ করার জন্য প্রস্তুত। দূর থেকে টিম সলিডের ড্যামেজ ডাউন হয়ে যাবেন এই জায়গাটিতে। ক্লিয়ার ভিশনের আরো একটি প্লেয়ার আর এচকে সেফ থাকবেন এই মোমেন্টামে এবং তাদেরকে আমি বলবো যে বাঁচিয়ে দিয়েছেন আর এলস বেশ কিছু ড্যামেজ নেওয়া থেকে বিরত রেখেছেন টিম সলিড। পরবর্তীতে আমরা দেখতে পাই এখানে বড় একটা ফাইট সিনারি, যেটা হচ্ছে ইবুস ডিভাইন ভার্সেস বুরিরাম ইউনাইটেডের মধ্যে। মোস্ট ডেঞ্জারাস দুইটা টিম একে অপরের বিরুদ্ধে ফাইট করতেছে। দূর থেকে এই মুহূর্তে একটা দুর্দান্ত গ্রেনেড কসিলে ডাউন হবেন জয়না। সব ফ্রেন্ডের জন্য যাবেন রে। রাশিয়া অলরেডি ডাউন এন্ড কনফার্মড। ইভোস এম গট চার্জ করছেন ওয়াসানা কে এম 590 ভার্সেস এম 590। মশিকে ডাউন করেছেন কসিল এন্ড এম গট চাপমের সামনে দিকে ওয়াসানা অনেকটা লো এন্ড দ্যাটস ইট। ও নো রে। বুরিরাম ইউনাইটেড এখানে টিকতে পারে না। ইবুসা অলরেডি 15 কিল করে ফেলেছে। ওদের আরএসকে 2 কিল নিয়ে ঠিক এই জায়গাতে সার্ভাইভ করতেছিল। পার্টির সামনে পড়ে যায়, কিছু বুঝতে না পারে প্রথমে কুটুস ডাউন হয়। তারপর আরএসকে একটা প্লেয়ার সার্ভাইভ করে এখান থেকে ব্যাগে যেতে চাইতেছিল। তো পি স্পোর্টস এর একজন প্লেয়ার তাকেও ফিনিশ করে দেয়। পি স্পোর্টস এর সামনে এখানে কিন্তু আরএসকে বাদ হয়ে যায়। দে আর টোটালি এলিমিনেটেড এই ম্যাচ থেকে। এবং শেষের দিকে আরেকটা বড় ফাইট দেখা যায়, সেটা হচ্ছে ইবুস ডিভাইন ভার্সেস আরআরকিউ। ইবুস ডিভাইন টোটালি এলিমিনেট হয়ে যায়। আরআরকিউ এর কাছে ফুল ম্যান পাওয়ার ছিল। সো 10 কিলের সাথে আরআরকিউ তাদের প্রথম বইয়া পেয়ে যায়। কিলের সংখ্যা বেশি দিক দিয়ে কিন্তু ইবুস চলে যায় নাম্বার 1 এ। প্রথম গেম শেষে আরএসকে ছিল 6 নম্বরে। দেন আমরা চলেছি সরাসরি দ্বিতীয় গেমের মধ্যে। দ্বিতীয় গেমটা শুরু হয় সরাসরি পরকটি ম্যাপ দিয়ে। এর আগের ম্যাচে বুয়া করে আরআরকিউ কে দেখা যায় সেন্ট্রালে নামতে। দিকে রিক্লিপ ভার্সেস গোয়ের মধ্যে একটা ফাইটের সম্ভাবনা তৈরি হয়েছিল। এক গড়ের ভিতরে রিক্লিপস এর দুইটা প্লেয়ার ছিল। জিডব্লিউ গোয়ের একটা প্লেয়ার ঠিক তাদের সামনে ছিল। অন্যদিকে দেখা যায় যে আরএসকে এর কুটুস ঠিক এই জায়গাতে একা এনিমির দিকে খেয়াল রাখতেছিল। কুটুস ফাইট করতে চাইলেও শেষ পর্যন্ত সে কিন্তু ফাইটে জড়া নাই। এখানে ক্লিয়ার ভিশনরা এখান থেকে চলে যায়, বাট কুটুসকে দেখেই নাই। যদি দেখতো তাহলে কুটুসকে মেরে দেওয়ার সম্ভাবনা তাদের হাতে বেশি ছিল। এখানে বলতে বলতে পাকিস্তানি টিম ভার্সেস বাংলাদেশি টিমের মধ্যে ফাইট সিনারি তৈরি হয়। প্রথমে অ্যাকশনকে ডাউন করে দিয়ে একজন প্লেয়ার, বাট তবে রিভাইভে পেয়ে যায়। তবে আরএসকে এর অনেকগুলো প্লেয়ারকে কিন্তু তারা হারায় এই প্রথম দিক দিয়ে। আরেকটা ফাইট দেখতে পাই, সেটা হচ্ছে টিম সলিড ভার্সেস ফ্যালকনদের মধ্যে। বাট এই ফাইটটা কিন্তু এনজয় করার মতো। সলিড ভার্সেস ফ্যালকন এই মুহূর্তে ফাইট করছেন, যেখানে নিক স্যাট ভালো ড্যামেজ জুড়েছেন কেরোরোকে। নিজেকে প্যাক করে ফেলেছেন নিক এই জায়গাটিতে। কেরোরো এন্ড নিক্স জাস্ট ড্রপ করবে তার শিল্ড এন্ড ইউজ করছে দূর থেকে বেশ ভালো একটা শট। ডাউন করবেন এখানে ফাইনকে। বেশ কিছু ক্যারেক্টার স্কিলে ব্যবহার হচ্ছে এই জায়গা থেকে। 1-2-4 ইউজ হয়ে যাবেন। শর্ট রেঞ্জে প্লেয়ার ঢুকবেন ওয়াসানা, ডাউন করবেন একটি প্লেয়ারকে, আরো একটি প্লেয়ারকে ডাউন করবেন ওয়ান আফটার অ্যানাদার। আর সি হোপ সোলো সার্ভাইভার এনাজাতে ইউজ করে বেরিয়ে যেতে চান।
ম্যাচ শুরু করার আগে আরসিকে দেখা যায় বুড়িরামের হাতে ইলিমিনেট হয়ে যেতে। তো এখানে দেয়ার প্ল্যান ইজ গন। একেবারে শেষের দিকে যখন আমরা চলেছি তখন দেখতে পাই যে ই স্পোর্টস এন্ড গোর ফুল টিমই বেঁচে ছিল। শেষ জন্য শুরুতে তাদের মধ্যে একটা ফাইট হয়। প্রতিটা টিমের উইন হওয়ার 50 অথবা 40% চান্স ছিল। শেষ পর্যন্ত বুয়াটা পেয়ে যায় গোরা। তবে পয়েন্ট টিম ছিল রিডক্স এবং রিড ক্লিপ সই সই করে। গোরা টোটাল 23 পয়েন্ট নিয়ে বুয়াটা করে। তারপর সরাসরি আমরা চলে আসি 3 নাম্বার গেমে, যেখানে শুরুতে দেখতে পাচ্ছি আরসি ভার্সেস গোয়ের মধ্যে একটা ফাইটের সম্ভাবনা তৈরি হয়। শুরুতে মেইন যে ফাইটটা দেখতে পাই সেটা হচ্ছে হর্সেস ইসুল ভার্সেস গোয়ের মধ্যে। এখানে পাকিস্তানি টিম এক্স্যাক্টলি খুবই কন্ট্রোলের মাধ্যমে গোটাকে কন্ট্রোল করে। আই মিন জিডব্লিউ যে টিমটা আছে মোটামুটি সবাইকে ইলিমিনেট করে দেয় শুরুতেই। তাদের ভাগ্য ঠিক থাকে না। এখানে আবার কিছুক্ষণের মধ্যে ইবুসের এন্ট্রি ঘটে। এরপর দেখা যায় ইবুস এন্ড হটশট স্পোর্টস এর মধ্যে একটা ফাইট সিনারি হয়। তো এই বিষয়ের সাথে পারাটা আসলে অনেক কঠিন ব্যাপার। হটশট স্পোর্টস চাইতেছিল না এই ঘরটা ছাড়তে। অতিরিক্ত গ্রেনেড ছোড়া হয় ঘরের ভিতরে এন্ড তারা কোন রকম উপায় না পেয়ে ভিতরের মধ্যে বসে থাকে। সামনের দিকে তাকাও, বুড়িরাম ইউনাইটেড আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছে। বুড়িরাম ইউনাইটেড এসে থার্ড পার্টি করবে, এটা স্বাভাবিক বিষয়, সবারই বলার কথা বা জানার কথা। এখান থেকে মেইন কাহিনী শুরু হয়। এখানে এঙ্গেজ হতে না পারে অলরেডি ঢুকে পড়েছে এই বসের রাইটকে দেখতে পাচ্ছি, রেইকে দেখতে পাচ্ছি, কেসেল রাশিয়া দুজনে মোটামুটি নকডাউন কিল কনফার্ম হয়ে গেছে বোধহয়। হটশট 6টা কিল লুফে নিতে সক্ষম হয়েছে। এই বছর দুইজন মেম্বার বোধহয় এখানে স্টিল অ্যালাইভ। আর বুড়িরামও নিচ্ছে এখানে এন্ট্রি। বুড়িরামের ওয়াসানা জোনা গেট হাই তিনজনকে দেখতে পাচ্ছি এন্ট্রি নিতে। ইভোসের মেম্বারদেরকে আর দেখা যাচ্ছে না এই জায়গাতে। বুড়িরাম ভার্সেস হটশট একটু আগে ইভোসের সাথে ফাইট থেকে হটশটরা মোটামুটি বেঁচে ছিল, টাইম পায়নি রিকভার করার। তার উপর আবার বুড়িরামদের আক্রমণ। এই ফাইটটা যদি বুড়িরামরা লুফে নেয় তাহলে হটশটের জন্য দুঃখ আর দুঃখই থাকবে। বাট হটশট যদি সামহাও রিকভার করে ফেলতে পারে তাহলে এই জিনিসটা চমৎকার হবে। আর এখানে বুড়িরামরা এসে আগুন ধরে দেয় হটশটের উপর। ইবুসের একটা প্লেয়ার এখানে বেঁচে ছিল এবং আরেকটা সিনেতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে P1 স্পোর্টস ভার্সেস আরএসকে এর মধ্যে একটা ফাইটের সম্ভাবনা তৈরি হয়। এদিকে আরএসকে 3টা কিল নিয়ে বসে আছে স্কোরে তাহলে হচ্ছে কি এই তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা, টিটো গেমে এসে আরএসকে মারাত্মক ভাবে কামব্যাক করে। এখানে অনেক মাল্টিপল প্লেয়ারকে দেখা যায় সার্ভাইভ করতে। ঠিক একই কম্পাউন্ডে ইবুস ছিল, ক্লিয়ার ভিশন ছিল এবং সাথে P1 স্পোর্টস ছিল এবং গোরো ছিল একটা ঘরের ভিতরে। মানে এই ছোট্ট একটা জায়গাতে ফাইট করতেছিল 4টা টিম। তো ফাইট সিনারি কাস্টার কনফিউশনের যে কাট সিনটা দেখাবে, আরএসকে কিন্তু ঠিক ওই জায়গাতে ভালো একটা জুন পর্যন্ত পেয়ে যায়। এদিকে বলতে বলতে ফ্যালকনরা এলিমিনেট হয়ে যায়। কারাতে এলিমিনেট হয় সেটা দেখাই যায়। কাস্টার কনফিউশন ছিল যে কোন দিকে ফাইট সিন দেখাবে। স্টিল তারা অ্যালাইভ রয়েছে এবং মাঠের বাইরে বের হওয়ার সুযোগ মাত্র এখন পেল সবকটা টিম। যেহেতু আজকে ফ্লিকার স্টিল অ্যালাইভ, নেজাত স্টিল অ্যালাইভ, কুট্টুস স্টিল অ্যালাইভ, ফুল টিম স্টিল অ্যালাইভ। এই ম্যাচটা হয়তো টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে আজকের জন্য। ক্লিয়ার ভিশন এবং পিই এবং ইভোস টিমগুলো চাইলে কিন্তু কিল লুফে নিতে পারে। অলরেডি 7টা কিল লুফে নিয়েছে নুসরাত আরএসকে। আর রিচকে অন ফায়ার পিচ করতে উদ্দেশ্য করে ড্যামেজ দিচ্ছেন। নিউরো জায়গাটা রয়েছেন, হিল করার চেষ্টা করছেন। ক্লিয়ার ভিশন প্রোভাইড উদ্দেশ্য করে সিক পিক বের করাচ্ছেন, ডাউন করেছেন প্লে। এসি 80 থেকে একটি এলিমিনেশন প্রোভাইডকে তুলে নেওয়া পসিবল হবে না যেহেতু লং রেঞ্জ ফাইট হিল হয়ে যাবে। বাট স্টিল রেড হকস তারা কিন্তু ড্যামেজ দিয়েছেন। নো লিজিয়ন চেষ্টা করছেন, ডচ করেছেন, জোনের বাইরে থেকে আসছেন নোভা লিজিয়ন, তাদেরকে গেট কিপ করতে পারে। একটা গ্রেনেডের জন্য তৈরি, নিজাত গ্রেনেড থ্রো করবেন, একটা গ্রেনেডে ডাউন বের করতে পারবেন কি? সেভাসকে ডাউন করে ফেলা হয়েছে। প্লে জোনে ডাউন হবেন, কিলটি তুলতে পারবেন কিনা? কুইসো সামনের দিকে যাবেন, ক্লিয়ার ভিশন পুরোপুরি এলিমিনেট করে দেবেন। নোভা লিজিয়ন একটা প্লেয়ারকে প্লেয়ার ডাউন করছেন, ক্লোজে শট রেঞ্জ প্লেয়ার ডাউন করবেন একটা প্লেয়ারকে। নিজাত 3 প্লেয়ার ডাউন করছেন নাও। এখানে নোভা লিজিয়নের সাথে ফাইট করতে গিয়ে প্লেয়ার এবং এসপি হারাই কভার করতে না পারে। এখানে কিন্তু অন্য একটা টিম বুয়া পেয়ে যায়। তারা সর্বমোট 18 পয়েন্ট নিয়ে চলে যায় 2 নম্বরে। বুয়া পর্যন্ত আসলেও তারা বুয়া করতে পারে নাই। আমরা এটা বুঝতে পারি যে তারা কিছু একটা করতে পারবে ইন ফিউচার। তারপর চলে আসে আমরা 4 নাম্বার গেমে। তো এখানে 4 নাম্বার গেমের কথা যদি বলা হয়, শুরুতে যে ফাইটিং সিটটা দেখা যায় একই জায়গাতে হটশট স্পোর্টস আরসি এবং ক্লিয়ার ভিশনরা ছিল। এই সিনে টোটালি কনফিউশন ছিল যে কে কার সাথে ফাইট করতেছে, বুঝার কোনো রকম উপায় ছিল না। শট হয়তো এই সুযোগটা দিবে না ক্লিয়ার ভিশনকে। কিন্তু এই জায়গাটাতে ফাইটটি কিন্তু অনগোয়িং, অ্যাকশন রেডি ছিল এই জায়গায়। শর্ট রেঞ্জে প্লেয়ার চলে আসবে, ক্লোজ কম্বাট ফাইট প্রোভাইড, ড্যামেজ হবেন, ডাউন হয়ে যাবেন গ্রেনেড থেকে। এই জায়গায় হটশট কিন্তু আবারও একটা গোছালো ফাইট, অ্যাকশনকে ডাউন করে ফেলা হবে কাউন্টার অ্যাটাকে। ক্লিয়ার ভিশন থেকে জ্যাক সামাল দিচ্ছেন তার নিজের টিমের ফ্ল্যাগ এবং একে একে ডাউন করেছেন প্লেয়ারদেরকে। তবে আরেকটা ফাইট সিন দেখতে পাচ্ছি, সেটা বুড়িরাম ইউনাইটেড ভার্সেস পি স্পোর্টস এর মধ্যে। দুইটাই ডেঞ্জারাস মোস্ট স্কিল যুক্ত প্লেয়ার গুলো আছে এখানে। সাইড থেকে ড্যামেজ খাওয়াটাও প্রায় ইম্পসিবল তাদের জন্য। সো কিউর কথা বলো, পিই এর কথা বলো, টিম সলিডের কথা বলো, প্রত্যেকটা টিমকে চার্জ করতে পারবে টিম বুড়িরাম যদি তারা অন্য কোনো টিমের ড্যামেজ না খায়। বাট সামহাও হয়তো টিম পিই
টিম বুলজাম থেকে ওয়াসানাকে চাষ করতে চাচ্ছিল, সেই কিলটা হয়তো লুফে নিতে সক্ষম হবে মনে হচ্ছিল, বাট সেটা আর সম্ভব না। ওয়াসানা, জোয়ানা, মোশি এবং গেটহাই মিলে যেরকম ধাক্কা দিচ্ছে টিম পিই কে, সেখানে সার্ভাইভ করাটা অ্যাটলিস্ট পির জন্য এখন মহা। ওয়াসানারা বরাবরের মতো মারাত্মক খেলে তাদেরকে এলিমিনেট করে দিই। আমরা এই ম্যাচের একেবারে লাস্টে চলে যাই, যেখানে ওয়াসানারা মারাত্মক গেম খেলে 12টা এলিমিনেশন বের করে। আর এদিকে বলতে বলতে শেষের দিকে কিন্তু মুসি ডাউন হয়েছিল, জয়ন এসে তাকে রিভাইভ দেয়। উপরের দিকে ফ্যালকনটা সার্ভাইভ করতেছিল। রাইট নাও বুয়া করবে বুড়িরাম অথবা ফ্যালকন। বুড়িরামের ম্যান পাওয়ার 4টা, ফ্যালকনের 3টা, এবং দুই প্লেয়ারের মধ্যে সংঘর্ষে আই থিঙ্ক পেনাকে নকডাউন করতে সক্ষম হয়েছে বুড়িরামের ওয়াসানা একটা কিল পেয়েছে। গেট হাই হয়তো বা নকডাউন হয়ে গেছে সেই জায়গাতে, ক্যারোরকে হারালো ফ্যালকন। কি মনে হচ্ছে নুসরাত? আর এই ম্যাচে তারা 20 কিল করে বুয়া আনে। টুর্নামেন্টের একটা ম্যাচে হাইয়েস্ট কিল এইটা হতে পারে। তো এখানে দেখতে পাই টোটাল 32 পয়েন্ট, ডিওক্সের 2 পয়েন্ট, রিড ক্লিপসে ছিল 6 পয়েন্ট। তারপর আমরা চলে আসি সরাসরি 5 নাম্বার গেমে। 5 নাম্বার গেমে কিন্তু আরএসকেরা খুবই মারাত্মকভাবে কামব্যাক করে। 5 নাম্বার গেমে শুরুতে দেখা যায় বুড়িরামে ইউনাইটেড একটা ক্লিয়ার জায়গাতে না শুরুতে ফাইট নিতে চায়নি লুট ছাড়া। এদিকে চুপ গুরালি দেখা যায় আরআরকিউ ভার্সেস পি স্পোর্টস এর মধ্যে একটা ফাইটের সম্ভাবনা তৈরি হয়। এর থেকে যে বড় ফাইটটা তৈরি হয় সেটা ইবুজ ভার্সেস পি স্পোর্টস এর মধ্যে। এমপির সাথে ক্লোজলি ফাইট করে এত ইজি না। কোসেলকে নকডাউন করে দেওয়া হয়েছে, রেকে নকডাউন করে দেওয়া হয়েছে। এইম গড স্টিল অ্যালাইভ, নোলান নকডাউন হয়ে গেছে। রাইশার এন্ট্রি, রাইশাকে হয়তো বা চার্জ করতে চাইবে বাকি টিমমেট গুলো, বাট সামহাউ এখনো মেন পাওয়ার ফুললি রয়েছে পিএর সাইডে। ইভো সাইডে অনেকগুলো মেন পাওয়ার। দেখা যাক এই ফাইটটা কোন দিকে মন নেয়। As a third party team, RRQ joins the battle illusionist by এই মুহূর্তে কিন্তু দুটো প্লেয়ারকে আবারও নক থেকে রিভাইভ করার চেষ্টা করছে। যে 12 নম্বর টিম হিসেবে ইবুরা কিন্তু এলিমিনেট হয়। একটা ফাইট শুরু হয় বুড়িরামি ইউনাইটেড নোবাল লেজেন্ড ভার্সেস টিম সলিডের মধ্যে। বাট সিবাজের অবস্থা মোটেও ভালো নয়, নক হয়ে যেতে পারেন, তবে না তিনি নক নিয়েই খেলতে হয়েছেন। ড্যামেজ দিয়েছেন, সাথে টিম সাপোর্ট চলে এসেছে, ফ্লোকি এন্ট্রি করেছেন। এমভিপি ডিজার্ভিং প্লেয়ার, তিনি টিমকে ব্যাকআপ প্রোভাইড করছেন। বাট হাউ লং? দুটো একবার শেষ জোনে, লাস্ট জোনের ব্যাটল এঙ্গেজ হবে এগেইনস্ট আরআরকিউ এন্ড ফ্যালকন। ক্লোজেস্ট ব্যাটল শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো আরএসকে প্রায় সবগুলো টিমমেটই সার্ভাইভ করতেছিল। 5 নম্বর গেমে এসে কিন্তু তারা কামব্যাক করে। তাদের হাতে ছিল 6টা কিল, বাট তাদের একটু বৈবি কাজ করতেছিল। চাইতেছিল সর্বোচ্চটা দিয়ে একটা বই হলো বের করার জন্য। তাদের ঠিক সামনে দাঁড়িয়ে ছিল একটি মারাত্মক টিম পি স্পোর্টস। রয়েছে টিম আরএসকের জন্য আরআরকিউ এবং পিই যেখানে চমৎকার পজিশন মেইনটেইন করছে। সেই চিপাগুলো দিয়ে আরএসকেরা কিন্তু এখনো স্টিল 4টা মেম্বার হোল্ড করে রেখেছে। এবং এই ফাইটটা যদি আরেকটু হোল্ড করা যায়, টিম পিই এবং আরআরকিউকে যদি এঙ্গেজ হতে দেওয়া হয়, তাহলে ওই সুযোগটা লুপে নিতে পারে টিম আরএসকে। কিল পয়েন্টের দিক দিয়ে 6টা রয়েছে, বাট পিইর সাথে এঙ্গেজ হবে টিম আরএসকে। ক্লোজ রেঞ্জের ফাইট, আরএসকে এবং ব্লেড নেজা দুইজনকে নকডাউন হতে দেখছি, শুধুমাত্র দুইজন স্টিল অ্যালাইভ। হু গোনা উইন দ্যাট? আরেকজন মেম্বারকে হারালো। এই গেমে বুয়া পাওয়ার চান্স থাকলো, কিন্তু আরএসকে এলিমিনেট হয়ে যায় আরআরকিউর কাছে। করার নেই, আরআরকিউ থার্ড পার্টি করে, বাট পি স্পোর্টস তখনও সার্ভাইভ করতেছিল। শেষের ফাইট সিনে দেখা যায় আরআরকিউর 3টা প্লেয়ার কিল নিয়ে এই ম্যাচে বুয়া করে। দ্যাটস ইজ দা বুয়া ফর আরআরকিউ। তবে এই পয়েন্ট টেবিলে আরএসকে ছিল 4 নম্বরে 14 পয়েন্ট। এরকম আর কয়েকটা ম্যাচ খেললে কিন্তু তারা ফাইনালে পর্যন্ত কোয়ালিফাই করে ফেলতে পারে। চলেছে লাস্ট ম্যাচ, সেটা হচ্ছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কষ্টে যে কোন বাতিল হতে পারে। প্রথম দিকে অনেকগুলো ফাইটিং সিনারি দেখতে পাওয়া যায়। ও এবং ইবুসের মধ্যে ফাইটের সম্ভাবনা তৈরি হয়। 4 নম্বর সার্কেল চলেছে, তখনও পর্যন্ত দেখা যেতেছিল 48 জন প্লেয়ার সার্ভাইভ করতেছে। মানে এই লাস্টের দিক দিয়ে এত বড় একটা ফাইটিং সিনারি হবে যা স্টারও কভার করতে পারবে না। সার্ভাইভ করতে চাবেন, বাট জিওডব্লিউ তার উপরে চলে গিয়েছে, বেশ কিছু স্কাইলার চলে গিয়েছে। এই প্রেসারটা, একটা স্কিল প্রেসারটা কি ম্যানেজ করতে পারবেন? এলিমিনেট হয়ে গেছে আজকেটেড গ্রেটলি বাংলাদেশ। এখানেই থামতে হচ্ছে তাদেরকে। বুড়িরাম ইউনাইটেড এন্ড সলিড, তারা যেন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, তারা যেন কোনোভাবেই নিজেদের এই পজিশন থাকতে চান না। জোনে খুবই ভালো পজিশন তারা ম্যানেজ করে রেখেছেন। যদি এই জায়গায় দেরি করে ফেলেন তাতে কিন্তু ভুল হবে। এলবিডি র্যামস 9 যেন বিপদ সংকেত হয়ে দাঁড়িয়েছে। ফিনিশ হয়ে গেছে টিম হটশট। এবার কিন্তু দেখতেই পারবো রিভাইভ পেয়ে গিয়েছেন নেরো, লাহো এন্ড নেরো। তারা দুজনেই কিন্তু সার্ভাইভ করবে। ক্লোজেস্ট ফাইটের জন্য প্রস্তুত হয়েছে বুড়িরাম ফ্যালকনস। তবে লাস্টের গেমে কিন্তু বাংলাদেশের যে টিমগুলো আছে আরএসকে অথবা আরসি, তারা ভালো কিছু করতে পারে। এবং দ্বিতীয় গেমে কিন্তু আরএসকে ভালো একটা খেলা দেখায়। এদিকে আরআরকিউ বেঁচেছিল, গো টিমটা বেঁচেছিল। তাও তিনি কাজটা করে গিয়েছেন, ড্যামেজ দিয়েছেন, নক দিয়েছেন, সবাইকে থামিয়ে দিতে চায়। সোলো ম্যান সার্ভাইভ করছে। ইটস 1 ভার্সেস 1। কি হবে এই জায়গায়? নো, ইটস 1 ভার্সেস 2। এন্ড এবার কি এখানে খুব লাকিলি টিম সলিড একটা বুয়া পেয়ে যায়। 6 নম্বর গেমে আরএসকে করে 2টা এলিমিনেশন। আজকের দিনে ওভারঅল স্ট্যান্ডিং ছিল পি স্পোর্টস 110 পয়েন্ট, আরআরকিউ 94 পয়েন্ট, বুড়িরাম ইউনাইটেড 78 পয়েন্ট, গো স্পোর্টস 78 পয়েন্ট। অন্যদিকে রিডক্স 48 পয়েন্ট নিয়ে ছিল 9 নম্বরে। ইবুস ডিভাইনের অবস্থা খুবই খারাপ, মাত্র
52 পয়েন্ট ছিল। চ্যাম্পিয়ন টিমের এই অবস্থা বুঝো ব্যাপারটা। এখানে সম্পূর্ণভাবে যদি তোমাদেরকে দেখাই আমি, প্রক্সো 178 পয়েন্ট নিয়ে নাম্বার 1 এ, কেউ 2 নাম্বার, পি স্পোর্টস 3 নাম্বার, মুভিস্টার 4 নাম্বার। এখানে টোটাল 8টা টিম সিএস এর জন্য কোয়ালিফাই করে। আরএসকে রা 72 পয়েন্ট নিয়ে ছিল 15 নাম্বার। আরএসকে আরো খেলা রয়েছে, তাদের এখনো সময় আছে কামব্যাক করার। 2-3টা ম্যাচে ভালো খেলতে পারলে তারা টপ 12 তে চলে যাবে। 12 হলে তারা কোয়ালিফাই করে ফেলবে। এছাড়াও গ্রানা ফ্রি ফায়ার আমাদেরকে মেল বক্সে কিছু রেয়ার আইটেম সেন্ড করে। ইউ ক্যান সি দ্যাট এই যে ইমোট গুলো অথবা আইটেম গুলো দেখতে পারতেছো, কিছু কিছু আইটেম অলরেডি গেমের মধ্যে রিলিজ হয়ে গেছে, আর কিছু কিছু আইটেম আপকামিং সময় রিলিজ হতে চলেছে। তো এই আইটেম গুলোর মধ্যে সবথেকে ফেভারিট যে আইটেম লাগছে সেটা হচ্ছে এই FFWS এর ফ্ল্যাগ ইমোটটা। গ্রেনেডটা অনেক আগে রিলিজ করছিল, বাট ফাইনালি এটা এত বছর পর গেমে আসলো। আমাদেরকে একটি বান্ডেলে দেওয়া হয়, যেটা হচ্ছে এই বান্ডেলটি, এন্ড এই বান্ডেলটা মোটামুটি দেখতে ভালোই লাগে। তাছাড়া আমরা এখানে একটা ফিমেল বান্ডেলও পাই। তাছাড়া গেমের মধ্যে এসএটি ইমমর্টাল নামে একটা নতুন স্কিন আসবে, ইউজ করলে আগুন ধরে থাকে এমনিতেই। তবে সব কথা শেষে একটাই কথা বলবো, আরএসকে এর উপরে তোমাদের কতটুকু ভরসা আছে? তারা কি পারবে কোয়ালিফাই করতে ফাইনালে? ওদের মতামত তোমরা কমেন্টে জানাও।